नमस्कार बंधुरा आज के आमी एमन एक स्नैक्स रेसिपि तुम्हादेर साथे शेयर करब जेटा आपनारा कखनोई खाननि। एतटाई मुखरोचक जे एकटा खेले नन स्टप खेतेई थाकबे। आशा करछि आजकेर रेसिपि आपनादेर भीषण भावे मजोई करबे। भालो लागले लाइक कमेंट करबेन। चलुन ताहले शुरू करी। आज के आमी चिकेन दिए स्नैक्सटा तैरी करब। एर जोन्नो आगे थेके आमी 200 ग्राम चिकेन एइभावे सिद्ध करे एइभावे ग्रेट करे निয়েছি আর নিয়ে নেব সিদ্ধ आलू। आलूटाके आमी आगे थेके मैश करे निয়েছি। এবার আমাদের যেটা লাগবে সেটা হলো চিজ। এখানে 2টো কিউব চিজ আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। বন্ধুরা আমাদের বাড়িতে প্রচুর পাখি আসে আর পাখির কিচিরমিচির আওয়াজ সবসময় হতেই থাকে, তোমরা শুনতেই পাচ্ছ। তো এতে একটু সমস্যা হলেও কিছু করার নেই। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন, সাথে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। মশলার জন্য এখানে ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দেব অল্প একটু গরম মশলা আর দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লোর। এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো। তোমাদের হাতের কাছে যদি চিকেন না থাকে তোমরা কিন্তু আলু দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবে। এখন দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। লবণটা আমি আগে দিতে একটু ভুলে গেছিলাম। এখন লবণটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা খুব ভালো করে আমরা এটাকে মেখে নিয়েছি। তো এটা এখন সাইডে রেখে দেব। অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব ময়দা। এখানে 4 থেকে 5 চামচ মতো ময়দা দিয়ে দেব আর ময়দার সাথে যাবে কর্নফ্লোর 2 থেকে 3 চামচ। দিয়ে দেব স্বাদ বুঝে লবণ আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা খুব ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, আর খুব বেশি পাতলা না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবে। জলটা অল্প অল্প করে দিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা ময়দার ঘোলটাও আমাদের রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রাখবো। তো বন্ধুরা এখন নিয়ে নেব পাউরুটি। এরকম স্লাইস পাউরুটি নিতে হবে। আগে থেকে মেখে রাখা চিকেন এবার এর উপরে দিয়ে ভালো করে ঠেসে ঠেসে লাগিয়ে দিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ঠেসে ঠেসে লাগিয়ে দেবে। চিকেনের পরিবর্তে তোমরা এখানে পনির দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারো, বা শুধু আলু সেদ্ধর সাথে এই মশলাগুলো মিশিয়ে রেসিপিটা তৈরি করতে পারো, তাতেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো খুব ভালো করে অল্প অল্প করে দিয়ে দিয়ে চেপে চেপে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রুটিটাকে এবার আমরা 4 ভাগে ভাগ করে নেব। এত বড় করে কিন্তু ভাজবে না, এইভাবে 4 খণ্ড করে নিতে হবে। তো একে একে সবগুলো পাউরুটির ওপরে চিকেন মেখে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। তো চলো এখন এখান থেকে একটা করে টুকরো এই গোলার মধ্যে দিতে হবে আর উলট পালট করে গোলাটা এইভাবে মেখে নিয়ে তুলে এখান থেকে ব্রেড ক্রামের উপরে দিয়ে দেব। আমি আগে থেকে কিছুটা পাউরুটি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম দিয়ে এইভাবে কোট করে নিতে হবে। এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, খেতে অপূর্ব সুন্দর লাগে। তোমরা অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। এই দেখো। তো বন্ধুরা একে একে প্রত্যেকটি পাউরুটি এই গোলার মধ্যে ডুবিয়ে তারপরে আমরা ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। আগে থেকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। চারিদিকে এত পাখির কলরব, পাখির কলরবের মধ্যে আমার কথা বোধহয় বোঝাই যাচ্ছে না। একটা পাশ যখন হয়ে যাবে এইভাবে উল্টে দিতে হবে। গ্যাসের আঁচটাকে কিন্তু সব সময় হাই টু মিডিয়াম করে রাখবে, লো করতে যাবে না, তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলোর মধ্যে অনেকটাই তেল ঢুকে যাবে। তো উল্টে পাল্টে প্রায় মিনিট 5 সময় নিয়ে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা খুব সুন্দর কালার করে আর মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি।
এটা তেলে ভাজা হলেও নামানোর পর কিন্তু একটুও তেলেতে লেগে থাকে না, যেহেতু আমরা এটা পাউরুটি দিয়ে তৈরি করেছি। তো বন্ধুরা, অপর ব্যাচটাকেও একইভাবে আমরা ভেজে নেব। স্ন্যাক্সগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পরিবেশনের জন্য রেডি করে ফেলবো। এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে নিশ্চয়ই বুঝতে পারছো। চপের দোকানের যে কোনো চপ স্যান্ডউইচ এর কাছে কিছুই না, দারুণ মজার লাগে খেতে, অন্তত একবার হলেও ট্রাই করবে। আমি তোমাদের একটা ভেঙে দেখাবো, দেখতেই পাচ্ছ ভেতরটা চিজ আর চিকেনের ঠাসা রয়েছে, দারুণ টেস্ট লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখাবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো।